দর্শক যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। স্বাগতম জানাই ট্রাভেল টেস্টারের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। চা বাগান সিলেটে অনেক দেখেছেন, খাগড়াছড়িতে কয়জন চা বাগান দেখেছেন? হ্যাঁ, অনেকেই এই চা বাগানটা মিস করেন, কারণ আপনারা রাতে ট্রাভেল করেন খাগড়াছড়ির উদ্দেশ্যে এবং খাগড়াছড়ি থেকে আবার রাতে যেহেতু আপনারা ফিরে আসেন, এই চা বাগানটা কিন্তু অনেকেই মিস করে ফেলেন। কিন্তু আমি বলবো একবার হলো দিনে অবশ্যই আপনি ট্রাভেল করবেন খাগড়াছড়িতে। এই খাগড়াছড়ির চা বাগান, এত সুন্দর একটা চা বাগানের অপরূপ সৌন্দর্য যেটা সিলেটে দেখা যায়, খাগড়াছড়িতে মানে অনেকেই কিন্তু জানেন না যে খাগড়াছড়িতে চা বাগান আছে। অবশ্যই একবার হলো দিনে ট্রাভেল করবেন, দেখে নেবেন। প্রিয় দর্শক, আজকে খাগড়াছড়ির বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো খাগড়াছড়ির সেই পাহাড়ি আদিবাসীদের যে সাংস্কৃতিক পাহাড়ি যে সৌন্দর্য, সব কিছু কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন আলুটিলা পর্যটন কেন্দ্র, খাগড়াছড়ির অন্যতম বড় একটি পর্যটন কেন্দ্র, যেখানে রয়েছে সেই একটা গুহা, যে গুহাটা কিন্তু ন্যাচারাল একটা গুহা রয়েছে, অবশ্যই কৃত্রিম না। ওই গুহাটা কিন্তু একবার হলেও আপনাদের দেখা উচিত। খাগড়াছড়ি শহরে যাওয়ার আগে পরে এই গুহা, এইটা দেখছেন পানছড়ি উপজেলা, এটা হচ্ছে কিন্তু খাগড়াছড়ি বর্ডারের সেই আগের একদম সবচাইতে কাছের যে উপজেলা পানছড়ি। এর আগে একটি ভিডিও আপনারা দেখেছেন, একটা সুন্দর রাস্তা দেখিয়েছি বর্ডারের। এই পানছড়ি থেকে কিন্তু কিছু দূর গেলেই বর্ডারের দিকে ওই রাস্তাটা পেয়ে যাবেন। পানছড়ি বাজার দেখছেন, এই বাজারে কিন্তু আদিবাসীদের বিভিন্ন সেই ফল ফুল সবজি বিভিন্ন ধরনের খাবারের কিন্তু পসরা সাজিয়ে তারা কিন্তু এইখানে বসেন। আজকে এই ভিডিওতে কিন্তু আপনারা সেই খাগড়াছড়ির বিভিন্ন সৌন্দর্য দেখছেন। সেই খাগড়াছড়ির একটা ঐতিহ্যবাহী নদী এটা। প্রিয় দর্শক, খাগড়াছড়ির সৌন্দর্য যদি আসলে বলতে চাই, বান্দরবন কিংবা রাঙামাটি থেকে কিন্তু কোনো অংশে কম না। দেখতেই পাচ্ছেন সেই বর্ডারের রাস্তাটি, যেটির কথা আপনাদেরকে বলছিলাম যে আসলে এই খাগড়াছড়ির যে সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্য দেখার জন্য অবশ্যই কিন্তু একবার হলে আপনাদের খাগড়াছড়ি আসতে হবে। এই খাগড়াছড়ির একটা ত্রিপুরা পাড়ায় আপনাদেরকে নিয়ে যাব। একটা ছড়ি, আসলে এখানে গ্রামকে বলা হয় ছড়ি, বিভিন্নভাবে পানছড়ি, এরকম অনেক নাম রয়েছে। এরকম একটা গ্রামে কিন্তু আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই গহীন পাহাড়ি রাস্তা ধরে কিন্তু আমরা এগোচ্ছি সেই গ্রামটার দিকে, যেখানে আজকে সেই রুরাল যে পাহাড়ি জনবসতি রয়েছে আদিবাসীদের, সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। যারা কখনো পাহাড়ি আদিবাসীদের একদম পাহাড়ের ভিতরে গিয়ে তাদের যে বসবাস করে, তাদের কিভাবে তারা থাকে, কোথায় তাদের বাজার রয়েছে, সব কিছু আজকে কিছুটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখছেন খুব চমৎকার একটি পাহাড়ি রাস্তা কিন্তু, যেটি খুব গহীন জঙ্গলের ভিতরে গিয়েছি। দেখতে পাচ্ছেন এটা একটা ছোট বাজারের মতো, যে এখানে কিন্তু এই গ্রামের লোকজন এসে কেনাকাটা করে। দেখছেন একজন মহিলাকে, এটা কিন্তু তাদের ঐতিহ্যবাহী একটা তামাক সেবনকারী। আমরা অন্যান্য অঞ্চলে দেখেছি সেই নারকেল দিয়ে সিলুম বলে, বিভিন্নভাবে হুক্কা, সেরকম একটা বাঁশ দিয়ে তারা এই ধূমপান করে থাকেন। ওই পাহাড় অঞ্চলে কিন্তু এরকম মোটর সাইকেলে করে মাছ বিক্রি করেন বিভিন্ন ব্যবসায়ীরা। তারা মোটর সাইকেলে করে, যেহেতু অনেক দূরে দূরে রাস্তা রয়েছে, উঁচু নিচু, অনেক গ্রাম থেকে মানুষ আসতে পারে না বাজারে, ঠিক তাদের জন্য এরকম ব্যবস্থা। দেখতে পাচ্ছেন একজন আদিবাসী ত্রিপুরা একজন লোক, তিনি আসলে কিছুটা মদ্যপান করেছিলেন ওইখানের, এটা কিন্তু সাধারণ ব্যাপার। দেখতেই পাচ্ছেন সেই একটি গ্রাম, ত্রিপুরা গ্রাম। চাকমাদের এবং ত্রিপুরা গ্রামের অনেকে বান্দরবনে গিয়েছেন, দেখেছেন চাকমারা কিন্তু মাচা ঘর তারা ইউজ করে, মাচা করে তারা ঘর বানায় অনেক উঁচু করে। কিন্তু ত্রিপুরা তারা কিন্তু মাচা করে ঘর বানায় না, তারা কিন্তু সাধারণ আমাদের এই সাইডটা দক্ষিণ অঞ্চলের যেরকম ঘর বাড়িগুলো আছে সেরকমভাবে কিন্তু তারা ঘর বানায়। খুব ভিতরে যখন আমরা গিয়েছি, আর আমাদের গাড়িটা আসলে যাচ্ছিল না, রাস্তাটা ভালো ছিল না, যার কারণে কিন্তু আমরা একটু হেঁটে এগোচ্ছিলাম সেই ত্রিপুরাদের বসতি, তাদের জীবনযাপন, এগুলো দেখার জন্য। খুব চমৎকার
ভালো লাগছিল, একদম চুপচাপ সিমসাম, পাখির কলরব, একদম চারিদিকে কোনো হর্ন নেই, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই। খুব সুন্দর একটা ত্রিপুরা একটা বাড়ি আপনাদেরকে একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করছি। এরকম তাদের বাড়িগুলো তারা তৈরি করে থাকে। পাহাড়ের উপর থেকে একজন রাখাল, তিনি গরুর একটা বহর নিয়ে নেমে আসছিল চরণ ভূমিতে। খুব ভালো লাগছিল আসলে পাহাড়ি একটা পরিবেশ। আসলে আপনারা যারা পাহাড় প্রেমী রয়েছেন, এইরকম জায়গায় কিন্তু আপনাদেরকে যেতে হবে, যেখানে ট্যুরিস্টরা সাধারণত খুব কম যায়। যদি আপনারা তাদের আসলে জীবিকা দেখার জন্য যাদের ইচ্ছা আছে বা আগ্রহ আছে, তারা কিন্তু এরকম কিছু কিছু জায়গায় আপনারা যেতে পারেন। এটা কিন্তু খাগড়াছড়ির পাহাড়ি মানে বর্ডার অঞ্চলের একটা গ্রাম। সেই পানছড়ি থেকে কিন্তু আমরা এই বর্ডারের যে রাস্তাটা ছিল ওটা ধরে কিন্তু এসেছি এখানে। চমৎকার একটা গ্রাম। এখানে মূলত মহিলারাই কিন্তু বাজারের যে কাঁচামাল বলেন, সবজি বলেন, ফলমূল, তারা কিন্তু ওইভাবে তারা নিজেরা কিন্তু বিক্রি করে। পাহাড়ি মহিলারা, এখানে কিন্তু পুরুষ বিক্রেতা কিন্তু আপনারা দেখবেন না, বেশিরভাগই হচ্ছে মহিলা বিক্রেতা। দেখতেই পাচ্ছেন একটা আনারস বাগান। আজকে দেখতে পাচ্ছেন এখন আনারস বাগান এবং সেই সমতল মধ্য দিয়ে আমরা পাহাড়ের একটি জায়গায় যাচ্ছি, যে এখানে আসলে একটা চমৎকার ভিউ পয়েন্ট আছে। ওই ভিউ পয়েন্টটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আজকে। চমৎকার পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আসলে খাগড়াছড়ি যে এত সুন্দর, আসলে অনেকে শুধু সাজেক যান, খাগড়াছড়ি এসে খাগড়াছড়ি হয়ে সাজেকের পথেই যান, কিন্তু আসলে সাজেক ছাড়া যে আরও অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, হয়তো অনেকেই কখনো দেখেননি। সরাসরি ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে বা বিভিন্ন জেলা থেকে আপনারা খাগড়াছড়ি আসেন এবং চাঁদের গাড়ি করে আপনারা শুধু সাজেকে যান, কিন্তু এটা কিন্তু সাজেকের রাস্তা না, বা আমরা যেখানে যাচ্ছি এটা কিন্তু সাজেক না, অন্য একটা জায়গায় আমরা যাচ্ছি। খুব চমৎকার। সাজেক বাদেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু খাগড়াছড়িতে রয়েছে, যেগুলো আপনারা যদি খাগড়াছড়িতে এসে থাকেন, লোকাল যে সমস্ত চাঁদের গাড়িগুলো রয়েছে, বিভিন্ন ট্যুরিস্ট গাইড যারা রয়েছে, তাদের কাছে যদি আপনারা ইনফরমেশন সেন্টার যারা রয়েছে, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, ওইখানে যদি আপনারা যান, আপনারা কিন্তু জানতে পারবেন। একজন পাহাড়ি মেয়ে স্কুলে থেকে কেবল এসেছে, খুব ভালো লাগছিল আসলে, সুন্দর আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিল। আজকে যে সমস্ত জায়গায় আপনাদেরকে ঘুরাচ্ছি, একদম পাহাড়ি মানে বসতি যেখানে রয়েছে, সেই সমস্ত জায়গায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যারা কখনো দেখেননি এই খাগড়াছড়ির পাহাড়ি বসতি বা সেইখানের যে আদিবাসীরা রয়েছেন, তাদের যে জনবসতিপূর্ণ এলাকাগুলো একটু দেখানোর চেষ্টা করেছি। একটা ভিউ পয়েন্টের কথা বলছিলাম, এই যে হচ্ছে সেই ভিউ পয়েন্টটা। এখান থেকে আপনি এত সুন্দর একটা দৃশ্য পেয়ে যাবেন, এখানে ছবি তুলতে পারবেন আপনি। দেখেন কত সুন্দর একটা ভিউ পয়েন্ট, চারিদিকে পাহাড়, ছোট ছোট কিছু কিছু ঘর বাড়ি দেখতে পাবেন পাহাড়ের মাঝখানে, যেখানে পাহাড়ি আদিবাসীরা তারা ওইখানে থাকছে। একটা আদিবাসী ছেলে, ছোট্ট একটা ছেলে, সে আসলে লুকিয়ে লুকিয়ে দেখছিল, প্রথমে ভিডিও করছিলাম। খুব চমৎকার একটা ভিউ পয়েন্ট। আমি বলবো আসলে এই খাগড়াছড়ি আপনারা যখন আসবেন, শুধু সাজেকে যাবেন না, এখানে স্থানীয় মানুষদের বা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার যেগুলো রয়েছে, ওইগুলো থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন যে আসলে
কোথায় কোথায় খাগড়াছড়ির মধ্যে কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে। দেখছেন কত সুন্দর একটা ভিউ পয়েন্ট। আসলে খুব অল্প সময়ের জন্য খাগড়াছড়িতে গিয়েছিলাম কিছু কাজের জন্য। কি কাজের জন্য সেটি নাই বললাম, কিন্তু কিছু কাজের জন্য গিয়েছিলাম। যাওয়ার পরে আসলে চিন্তা করলাম এত সুন্দর সুন্দর জায়গা দেখছি, তো ট্রাভেল টেস্টারের যারা দর্শক রয়েছেন কেন না তাদের জন্য একটু ভিডিও করা যায়। এত সুন্দর দৃশ্য, আসলে খাগড়াছড়ি খুব সুন্দর সুন্দর দেখার জায়গা কিন্তু রয়েছে। অবশ্যই আমি রেকমেন্ড করব, শুধু সাজেক না এবং আলু টিলা না, খাগড়াছড়ির এমন অনেক জায়গা রয়েছে। আপনারা যদি আসলে ঘুরতে চান, ওইখানের একটা লোকাল তাদের গাড়ির ড্রাইভারের সাথে আলাপ করতে পারেন, কিংবা ওইখানের টুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে, ওইখানে আলাপ করে দেখতে পারেন। খুব ভালো লাগবে কিন্তু। ফিরে যাচ্ছিলাম আবার, যাওয়ার সাথে আমাদের কিছু আসলে আমাদের সাথে সবসময় কিছু ত্রিপুরা ভাইয়েরা ছিল, সাহায্য করেছেন। তাদের একজনকে দেখলেন, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, যখন আপনারা গাড়িতে করে যাবেন, আসলে তাদের গাড়িতে ছিলাম কিন্তু ভিতরে বসেনি, বিশেষ করে অনেক রিস্ক নিয়ে